হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে খুব সহজেই এই ধরনের 3D লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমরা টুলবার অপশন থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম। মাউসের বাম বাটন ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে সমান করে একটি রেক্টেঙ্গেল ড্র করলাম এবং কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করে দিলাম। অবজেক্ট মেনু থেকে পাথ, এরপর স্প্লিট ইনটু গ্রিড সিলেক্ট করলাম। রোজ ট্রেন, কলামস ট্রেন, এখানে গাটার 5 এবং গাটার 5 টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এখন উইন্ডো মেনু থেকে সিম্বলস সিলেক্ট করলাম। সিলেকশন টুলের সাহায্যে এই অবজেক্টটি সিলেক্ট করে মাউসের সাহায্যে এখানে মুভ করে ছেড়ে দিলাম। সিম্বল অপশনস থেকে 3D লোগো টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এবার আমি এই অবজেক্টটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। আবার টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। মাউসের বাম বাটন ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে সমান করে একটি ইলিপস ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ইলিপসের এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে বৃত্তটি অর্ধেক করলাম। এবার শেপটি সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট মেনু থেকে 3D, এরপর রিভলভ সিলেক্ট করলাম। এখানে পজিশন, ফ্রন্ট, এখানে রাইট ইটস, এরপর ম্যাপ আর্ট সিলেক্ট করলাম। ইনভিজিবল জিওমেট্রি সিলেক্ট করলাম। সিম্বলস অপশন থেকে সেভ করা 3D লোগো সিলেক্ট করলাম। শেপটি কর্নার বাইরের দিকে ড্র্যাগ করে শিফট প্লাস অল বাটন হোল্ড রেখে সমান করে এর সাইজ বড় করলাম। অবজেক্টের সাইজ ক্রমান্বয়ে বড় করে নিব। শিফট বাটন হোল্ড রেখে এবার শেপটি ঘুরিয়ে দিলাম। এখন আমরা প্রয়োজন মতো শেপটি বড় করে নিব। ওকেতে ক্লিক করলাম, আবার ওকে ক্লিক করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হবে। আবারও অবজেক্ট আনগ্রুপ করলাম। এরপর অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্ক সিলেক্ট করলাম। এখন মাউসের সাহায্যে শেপটি মুভ করে অন্য জায়গায় নিয়ে আসলাম এবং অপ্রয়োজনীয় অংশ সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে এটি ডিলিট করে দিলাম। এখন দেখা যাচ্ছে এখানে একটি 3D লোগো ডিজাইন করা হয়ে গেছে। লোগোটির মডিফাই করার জন্য উইন্ডো মেনু থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট কালার অপশনে কালার হোয়াইট ব্ল্যাক দিলাম। এখান থেকে কালারের উপর ডাবল ক্লিক করলে কালার অপশন পাওয়া যাবে। এখান থেকে সুবিধা মতো কালার আমরা দিয়ে দিব। আমাদের পছন্দ মতো যে কালারটি ভালো লাগে সেটি আমরা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।